নমস্কার বন্ধুরা, টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি চিকেনের একটা শর্টকাট রেসিপি। কখনো কখনো রান্নাঘরে অনেকক্ষণ সময় কাটাতে একদমই ইচ্ছে করে না। এক গাদা রান্না করতে গেলেই সেই বেশিক্ষণ থাকতে হবে রান্নাঘরে। তার থেকে যদি একটা পদেই সেরে নেওয়া যায় তাহলে বেশ ভালো হয় এই সব দিনের জন্য। একটা পদ করতে গেলে চিকেন বা মাটন কিছু তো একটা করতেই হবে, আর যেটা হয়ে যাবে খুবই কম সময়। আমাকে বেশি বাটাবাটি বা কাটাকাটির ঝামেলা করতে হবে না। এই চিকেনের রেসিপিটা হলো সেই রকমই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কোনো রকম এক গাদা কিছু বাটাবাটির দরকারই নেই। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখেই কিন্তু সব এক থালা ভাত খেয়ে ফেলতে পারে। আমি এখানে চিকেন নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। আর আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা সবই একসাথে একটুখানি পেস্ট করে নিয়েছিলাম। রসুন বেশি নিয়েছি, আদা কম নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এবার নিয়ে নিচ্ছি বেসিক মশলা। বেসিক মশলার মধ্যে শুধু হলুদ আর লঙ্কা নিয়েছি বেশ কিছুটা টমেটো সস, নিয়েছি নুন পরিমাণ মতো, আর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। সব কিছু এবারে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। রান্নাটা যখন করছি হাতটা তো অবশ্যই ভালো করে ধুয়েই এই কাজটা করতে হবে। ভালো করে ধুয়েই হাতটা নিয়েছি এবং সেই হাত দিয়ে খুব ভালো করে চটকে চিকেনগুলো মাখিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। আলুটা দিতে আমি ভুলেই গিয়েছিলাম। 2টো আলু হাফ করে কেটে নিয়েছি, সেইটা দিয়েও দিয়ে দিলাম হাফ কাপ মতো জল। আচ্ছা, এবার বলে রাখি যে আমি প্রথমে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম একটু হাত সওয়া জল দিয়ে। সেটা মাখিয়ে কিন্তু আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা ধরে। এটা যতক্ষণ ধরে আপনি ম্যারিনেট করতে পারবেন ততই ভালো, ততই এর স্বাদটা ভালো হবে। এরপরে আর কিছু না, গ্যাসটা জ্বালিয়েই বসিয়ে দিয়েছি কড়াইটা। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে দিয়েছিলাম। যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওপর থেকে। এইবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে 15 মিনিট ঢাকা দিলেই রেডি দারুণ স্বাদের চিকেনের ঝোল বলুন বা কষা বলুন। এটা যেমন ভাত দিয়ে খাওয়া যায় তেমনি রুটি পরোটা দিয়েও খাওয়া যায়। একটু মাখো মাখো ব্যাপারই হয়, আবার একেবারে চিকেন কষার মতো কিন্তু খুব মাখো মাখো ব্যাপারটাও থাকবে না, তবেই এটা খেতে বেশি ভালো লাগবে। ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে নিন, ব্যাস আর কিছু লাগবে না। সঙ্গে নিয়ে নিন সাদা ভাত। আর কোনো ঝামেলাই নেই, কোনো তরকারি করতেই হবে না। এই একটা চিকেনের ঝোল দিয়েই কিন্তু উপকার করে ফেলতে পারবেন বাড়ির সকলকে, অথবা বাড়িতে অতিথি এলে তাদেরকেও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ঠিক এইভাবে এই পদ্ধতিতে একবার করে দেখতে পারেন। একদম ঘরোয়া বেসিক মশলাই তৈরি করেছি, অথচ স্বাদটা কিন্তু একটু অন্যরকম হবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।